12 আগস্ট রোজ মঙ্গলবার 2025-এর সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। হেলদি নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। গতদিন তো সেরকম শরীরটা ভালো লাগছিল না, কিছুই করিনি। তো আজকে আমার কাজ আছে, ভেবেছি আজকে ঘর মুছবো, কিন্তু নিচে নেমে এসে দেখি আমাদের বাসায় অলরেডি ঘর মোছা হয়ে গিয়েছে অর্ধেক। তো আর মোছা লাগলো না আমার। তারপরে হচ্ছে আমি আমার নাস্তাটা করে নিলাম। তারপরে আমি খুব রিল্যাক্সে ছিলাম। আসলে নাস্তাও কিছু বানাতে ইচ্ছা করছিল না, তো একটু কফি করে নিলাম। সাথে হচ্ছে তাও একদম কফিটা করেছি হচ্ছে প্যাকেট যে রেডিমেড কফি, সেটা আর একটু কর্নফ্লেক্স করে নিয়েছি। তো পরে আমার মনে পড়ছে আজকে তো আমি বারান্দায় যাইনি। পরে বারান্দায় গিয়েছি এবং আমি জানতাম যে আজকে লিলিটা ফুটবে, কিন্তু কি হয়েছে, লিলিটা ফুটে একদম এই গ্রিলের সাথে লেগে কেমন যেন একটু নেতায় ভাব হয়ে গেছে, মানে সুন্দরভাবে ফুটে নাই। আর গোলাপি রঙের টাইম ফুলটা কয়েকদিন পরে ফুটলো। তারপরে সারা দিন আমি আর কোনো ভিডিও করি নাই। তারপরে আজ 2 দিন পর আমি পড়াতে যাচ্ছি। আমি চটজলদি রেডি হয়ে গিয়েছি। আর আসলে এত গরম পড়েছে যে কি বলবো, আর প্রচণ্ড রোদের তাপ। মানে আমি বাকি আজকে আগে গোসল করে ফেলেছিলাম, চুল শুকিয়ে গিয়েছে, চুলটা বেঁধে নিয়েছি, কারণ এছাড়া বাইরে যাওয়ার উপায় নেই। দেখেন কীরকম, মানে ওয়েদারটা দেখেই গরম লাগে যাচ্ছে আমার কাছে। আমি তো রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, তখনও কিন্তু গরম আছে, অনেকটাই ভালো। মানে রেডি হয়েছি অথচ হাতে আমার টিস্যু সরছেই না, কারণ একটু পরপরই আমি ঘেমে যাচ্ছি আর সেটা আমার মুছতে হচ্ছে। তারপরে এই তো আমি চলে যাচ্ছি হচ্ছে পড়াইতে। পড়ায়ে আসার পরে আমার আসলে অনেক কাজ, সকাল থেকে কোনো কাজ ছিল না। তো তারপরে আমার কাজ পরের দিন হচ্ছে একটু গেস্ট বলবো না, হ্যাঁ আমার পছন্দের মানুষ আসবে 2জন, গেস্টই যাই হোক বলেন, তারা আসবে। তো আর আমারও হচ্ছে আম্মু অনেক দিন ধরে বলতেছে যে একটু বোরহানি বানাও। পুদিনা পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সবাইকে দেয়া হচ্ছে, আমি বানাচ্ছিই না। তো সেটা বানানোর প্ল্যান আছে আমার। এবং আমি বোরহানি বানাতে গেলে সব সময় পুদিনা পাতা, ধনিয়া পাতা যা যা লাগে আর কি, অনেকে হয়তো পারেন, আমি সবসময় পাটায় বাটি, আমি ব্লেন্ডারে করি না, আর হাত দিয়েই করি আমি সব কিছু। এই যে দেখেন অলরেডি আমার চলে এসেছি। আমি সন্ধ্যা 6টায় বাসায় আসছি, সন্ধ্যা না বিকালবেলা 6টায় বাসায় এসে ওই যে 6টা থেকে কাজ শুরু করেছি, আমি একবারে 9টা পর্যন্ত 3 ঘন্টা একভাবে কাজ করেছি। মানে কোনো ঘরে আসিনি, কিছু না, জাস্ট ড্রেস চেঞ্জ করে ওই যে নিচে গিয়েছি। এই যে দেখেন আবার সেই বিস্কিট পিঠাটা আমি বানাবো, ওটার ডো আমি রেডি করে রেখে দিলাম। একসাথে অনেক কাজ করছি, সাথে আবার বানাচ্ছি আমি রুটি রাতের খাবারের জন্য। বোরহানি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ডোটা রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখেন এখানে চাপা দেওয়া কি আছে বলেন তো, এটা হচ্ছে পনির বানাচ্ছি। 1/2 লিটার দুধ নষ্ট ছিল, তো অনেক দিন ধরে আমি জানি ওটা নষ্ট হয়ে আছে, কিছুই আমি করছিলাম না। তো সেটাই হচ্ছে আমি করে নিচ্ছি। আমার কালকে রান্না করার প্ল্যান আছে। পনিরটা অল্পই, একদমই 1/2 লিটার দুধে কতটুকু হয় বুঝেন। আমি আর নতুন করে দুধ কোনো করি, এই দুধটা নষ্টই ছিল, এই জন্য ওভাবেই ছিল। কারণ আমাদের এর আগে যে অনেক দুধ কেনা হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরাও ভেবেছিলাম যে ওইটাও মনে হয় নষ্টই হবে। তো আসলে হ্যাঁ নষ্টই ছিল। আমি তবুও ভাবতেছিলাম যে দেখা গেল আমি জাল করতে গেলাম, তখন দেখা গেল যে ভালো আছে, তাহলে তো অন্যরকম কিছু হবে। তা না, ভালো ছিল না। এই যে একদম আর পাতলা হয়ে গিয়েছে বেশি। তারপর আমি একটু ছোট করতে চেয়েছি, ছোটই হয়েছে। আর এই যে রুটি বানানো শেষ, পিঠাও বানানো শেষ। পিঠাটা আজকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। আজকেও আমি জাস্ট এই ভাঙাটুকুনি খেয়েছি, আর খাইনি। কাজ করে আর আমি আসলে না সারাদিন যদি কোনো কাজ করি একভাবে, তখন আর আমার কোনো জিনিস খাইতে ইচ্ছা করে না, বিশেষ করে রান্না করার পর খেতে ইচ্ছা করে। এই যে রুটি বানিয়ে কোনো মতন একটু রুটি চিচিঙ্গা ভাজি করেছিল, সেটা দিয়ে খেয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। এখন আমি একটা ঘুম দিব।